প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 9.4 এবং 9.5 নিয়ে। এখানে বলা হয়েছে 9.4 এতে দেখো, ইন এ গ্রুপ মেক এ সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মোডাল ভার্ব। ইন এ গ্রুপ দলে ভাগ হয়ে মেক এ সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মোডাল ভার্ব, অর্থাৎ বলা হয়েছে মোডাল ভার্ব ব্যবহার করে নতুন বাক্য তৈরি করো। মেক এ সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য গিভেন মোডাল ভার্ব, অর্থাৎ মোডাল ভার্ব ব্যবহার করে নতুন বাক্য তৈরি করো। মোডাল ভার্ব হচ্ছে কি ক্যান, কুড, মাইট, শ্যাল, শুড, এইগুলা, ঠিক আছে। মাস্ট, হ্যাভ, এইগুলা হলো কি মোডাল ভার্ব। তাহলে দেখি, শুরুতে দেখো বলা হয়েছে কি রিকোয়েস্ট পোলাইটি, বলা হয়েছে কি রিকোয়েস্ট পোলাইটি। এখানে তিনটা মোডাল ভার্ব দেওয়া আছে কি ক্যান, কুড, মে। তার মানে ক্যান, কুড, মে দ্বারা কি করতে হবে, তোমাকে তিনটা বাক্য তৈরি করতে হবে। এরপর দেখেছো অব্লিগেশন। অব্লিগেশন মানে কি অবশ্যই, যেটা অব্লিগেশন শব্দের অর্থ কি অবশ্যই, যেটা আমাকে অবশ্যই ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন মাস্ট, হ্যাভ টু। এবার হচ্ছে কি পসিবিলিটি, সম্ভাবনা, হতে পারে নাও হতে পারে, যেমন মে, মাইট। এরপরে দেখো বলা হয়েছে, এরপরে বলা হয়েছে 9.5 বলছে কি অ্যাক্টিভিটিস ফর পোলাইট রিকোয়েস্ট। পোলাইট মানে হচ্ছে কি নর্ম ভাবে, মানে ভদ্রভাবে। রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা। বলছে সাপোজ দ্যাট ইউ গন অন এ ট্রিপ, যে কক্সবাজার, তুমি কি কক্সবাজার অবশ্যই কি গন মানে গিয়েছিলে, কক্সবাজার গিয়েছিলে। এবার ইউ নিড টু নো, এখন তোমার প্রয়োজন নো জানা, সামথিং কিছু, অ্যাবাউট দ্য নিউ প্লেস, অর্থাৎ নতুন জায়গা সম্পর্কে তোমার নতুন কিছু জানার প্রয়োজন। ইউ ওয়ান্ট টু আস্ক, তুমি জিজ্ঞাসা করতে চাও মানে প্রয়োজন, দ্য ফলোইং কোশ্চেন টু সামওয়ান, কারো কাছে তুমি কি প্রশ্নগুলো কি জিজ্ঞাসা করতে চাও। নাও রিরাইট, রিরাইট শব্দের অর্থ কি লেখা, দোজ কোশ্চেন অবলিক সেন্টেন্স ইন পোলাইট ফর্ম, আমি ভদ্র ফর্মগুলো কি তুমি পূরণ করো। দেখো এখানে ছয়টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মানে এটা কি পূরণ করতে হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো 9.4, তাহলে বলেছি কি রিকোয়েস্ট পোলাইটি। এখানে তিনটে ওয়ার্ড আছে, মোডাল ভার্ব দেওয়া আছে, সেটা কি ক্যান, কুড এবং কি মে। এরপরে দেখো মে, তারপরে কি ক্যান দিয়ে কি করতে পারি আমরা একটা সেন্টেন্স, ক্যান ইউ গিভ মি এ পেন। তারপরে কুড, কুড মানে কি অনুরোধ করা, তো কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে চাও। এরপরে তারপর মে, মে আই কাম ইন স্যার, অর্থাৎ মে দ্বারা কি কি সেন্টেন্স করা যায়, মে আই কাম ইন স্যার। এরপরে দেখো অব্লিগেশন মানে অবশ্যই, বাধ্যবাধকতা, যেমন মোডাল ভার্ব হচ্ছে কি মাস্ট। মাস্টের ক্ষেত্রে কি আছে, ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক, অবশ্যই তোমার বাড়ির কাজ করতে হবে। তারপরে আছে হ্যাভ টু, আই হ্যাভ টু কুক রাইস, আই হ্যাভ টু, অবশ্যই আমার কি ভাত রান্না করার প্রয়োজন। তারপরে আছে দেখো পসিবিলিটি, পসিবিলিটি হতে কি সম্ভাবনা, হতে পারে না হতে পারে, যেমন মে, ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতে পারে। তারপর মাইট, তো মো মাইট কাম হেয়ার, অর্থাৎ মো এখানে আসতে পারে বা নাও আসতে পারে। এরপরে দেখো 9.5, তারপরে বলেছে কি সাপোজ ইউ আর গন ট্রিপ অন কক্সবাজার। দেখো এখানে কয়েকটা কোশ্চেন ছিল কি হোয়াট টাইম ইজ ইট, তার মানে এখন সময় কয়টা। তার মানে কি দেখো তুমি তিন ভাবে লিখতে পারো, ক্যান, কুড, উড। যেমন কি লিখতে পারো ক্যান ইউ টেল মি হোয়াট হোয়াট টাইম ইজ ইট, এখন সময় কয়টা বাজে, দয়া করে বলবে
এখন সময় কয়টা বাজে, অথবা কি দয়া করে বলবেন এখন সময় কয়টা বাজে। তারপরে আছে দেখো 2 নম্বরে বলা হয়েছে হোয়ার ইজ নিয়ারেস্ট হোটেল। তার মানে আশেপাশে কোথায় কাছে থাকার জায়গা আছে, মানে হোটেল আছে। এখানে তিনভাবে কিভাবে বলতে পারো, কিভাবে তাকে বলতে পারো, যেমন ক্যান কুড মাই, তিনভাবে বলতে পারো। যেমন কি কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন হোয়ার দ্য নিয়ারেস্ট হোটেল ইজ, এখানে আশেপাশে থাকার জায়গা কোথায় আছে। এরপরে দেখো 3 নম্বর আছে কি হোয়ার ইজ দ্য এটিএম বুথ, এখানে এটিএম বুথ কোথায়। তাহলে তাকে একজনকে জিজ্ঞেস করতে পারো কি ক্যান কুড উড দিয়ে তিনটে লিখতে পারো কি উড ইউ টেল মি হোয়ার দ্য এটিএম বুথ প্লিজ। তার মানে এখানে বলেছে কি পোলাইট রিকোয়েস্ট করো, মানে একদম ভদ্রভাবে নর্মভাবে কাউকে কি রিকোয়েস্ট করো। এরপরে দেখো বলা হয়েছে কি 4 নম্বরে গিভ এ চেঞ্জ ফর এ 100 টাকার নোট। তার মানে কি বলেছে আমার 1000 টাকার নোট চেঞ্জ মানে কি ভাঙিয়ে দেওয়া, চেঞ্জ মানে হচ্ছে কি ভাঙিয়ে দেওয়া। তো আমাকে কি ভাঙিয়ে দিবেন। তাহলে কি তুমি রিকোয়েস্ট করে বলতে পারো ক্যান কুড উড, তার মানে কি উড আই হ্যাভ এ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। এরপরে দেখো বলা হয়েছে 5 নম্বরে হোয়াট উড would be the best route for the beach। তারপরে হোয়াট উড বি দ্য বেস্ট রুট ফর দ্য বিচ, এখানেও কি ব্যবহার করতে পারো ক্যান কুড উড। দেখো এখানে বলতে পারো ক্যান ইউ টেল মি হোয়াট দ্য বেস্ট রুট অফ দ্য বিচ উড বি, সবচেয়ে ভালো রুট কোনটা হবে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখলা 9.4, 9.4 এবং 9.5 আমি অ্যান্সারটা সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে